রাত তখনও পুরোপুরি শেষ হয়নি। হঠাৎ আকাশ চিরে ছুটে আসে ক্ষেপণাস্ত্র। মুহূর্তেই কেঁপে ওঠে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এলএনজি কেন্দ্র, যেখানে 12 ঘন্টারও কম সময়ের ব্যবধানে 2 দফা হামলা করা হয়। আগুন, ধোঁয়া আর ধ্বংসস্তূপে পরিণত হয় উপসাগরীয় এই জ্বালানি হাব। রাষ্ট্রায়ত্ত কাতার এনার্জি পরিচালিত এই স্থাপনাটি থেকেই বিশ্বের প্রায় 20% এলএনজি সরবরাহ করা হয়। যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক কাতারের প্রায় সব গ্যাসই যায় এই কেন্দ্র ঘিরে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কিন্তু হামলার আগেই সংকটের আভাস ছিল। মার্চের শুরু থেকেই হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় থমকে ছিল জ্বালানি পরিবহন। তার উপর নতুন এই ক্ষয়ক্ষতি পুনরায় চালু হতে দীর্ঘ সময় লাগতে পারে। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান 3 দেশই তাদের এলএনজি সরবরাহের বড় অংশের জন্য কাতারের উপর নির্ভরশীল। ফলে যে কোনো দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে বিদ্যুৎ ও শিল্প খাতে। শুধু গ্যাস নয়, এই কেন্দ্র থেকে উৎপাদিত হয় ইউরিয়া, অ্যামোনিয়া, সালফার ও হিলিয়াম। বিশেষ করে মাইক্রোচিপ শিল্পে ব্যবহৃত হিলিয়ামের বড় অংশই আসে এখান থেকে, যা বিশ্ব সরবরাহে নতুন অনিশ্চয়তাও তৈরি করতে পারে। একটি হামলা আর তার ঢেউ ছড়িয়ে পড়ছে হাজার হাজার মাইল দূরে। জ্বালানির এই অনিশ্চয়তা এখন শুধু মধ্যপ্রাচ্যের নয়, এটি ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে দক্ষিণ এশিয়ার ঘরেও। তুষার ইসলাম, জাগো নিউজ।